অনেক গরম পড়ে গিয়েছে, তাই আমি রুয়াবজা বানিয়ে খেয়ে নিলাম। ঈদের পরের দিন আমাদের ঘরে বিরিয়ানি রান্না হয়েছে, তাও তানবীরের বড় আপু। বিরিয়ানির কালারটা অনেক সুন্দর চলে আসছে আর একদম পারফেক্টলি সবকিছু হয়ে গিয়েছে। ঈদের দিন রান্না হওয়ার কথা, ঈদের দিন আর রান্না করা হয়নি, ঈদের পরের দিন রান্না করে নিলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকের দুপুরে ছিল আমাদের বিরিয়ানি। বিরিয়ানি খেতে সবাই পছন্দ করেন, ছোট বড় সবাই। ছেলেরা খুব ভালোই বিরিয়ানি বানাতে পারেন, তাই না? আজকে এত রোদ উঠেছে, এত গরম দিচ্ছিল, তাই ভাবলাম রুয়াবজা বানিয়ে খেয়ে নেই, একটু শান্তি পাবো। রোজা ছিলাম, ভালো ছিলাম। রোজা ছেড়ে এখন এত আলসি লাগছিল, কিছুই ভালো লাগছিল না, একদম অশান্তি লাগছিল। এদিকে আমি রুয়াবজা দিয়ে শরবত বানিয়ে নিলাম। তানবীর আমাকে বলছে ও খাবে, তো তানবীরকে আমি দিয়ে দিলাম। এদিকে তানবীর শুয়ে শুয়ে দোলনা ঝুলছে। চলে আসলাম আমি রান্নাঘরে রান্না করতে। এখানে সকালবেলা ময়দা গলিয়ে আমি ভাবছিলাম সন্দেশ বানাবো। ঈদের দিন আর বানানো হয়নি, পাঁপড় সাপড় বেজে নিয়েছি, কিন্তু সন্দেশ আর বানানো হয়নি। তাহলে আমি ময়দা গোলা করে সন্দেশ বানিয়ে নিয়েছিলাম, অর্ধেক রেখে দিয়েছিলাম। ভাবলাম এখন বানিয়ে নেই, না হলে নষ্ট হয়ে যাবে, বিকালের নাস্তা হয়ে যাবে, তাই আমি বানিয়ে নিচ্ছি। দিকে ভাবছিলাম সন্দেশটা ফুলে উঠবে কি না উঠবে, আমি বারবার চামচ দিয়ে নাড়াচাড়া করছিলাম। আগে সন্দেশ বানালে একদম গোল গোল হয়ে যেত, অনেক দিন পরে বানিয়েছি, তাই তো এত নষ্ট হয়ে যাচ্ছে। মোটামুটি সুন্দর হয়েছে, আবার ফুলকো ফুলকো হয়েছে। যাই হোক, বিকালের নাস্তা একটা হয়ে গিয়েছে। এদিকে আরিয়ান ফ্রিজ থেকে দুটো আম বের করে বলছে জুস খাবে। আরিয়ান যে কিছু বলবে না, ওকে দিতেই হবে। এদিকে বাচ্চারা বলছে নিজে নিজে ওরা জুস বানাতে পারে, তাই আমি ভিডিও করছি, ওরা জুস বানিয়ে নিচ্ছে। দেখি বাচ্চারা লোভ সামলাতে পারছিল না, জগ হাতে নিয়ে একদম খেতে শুরু করে দিয়েছে। এখন ওরা দুই ভাই বসে গিয়েছে, ম্যাঙ্গো জুস খাচ্ছে আর বলছে অনেক টেস্ট হয়েছে। এখন গরম পড়ে গিয়েছে আর বাচ্চারা এভাবে জুস খেতে পছন্দ করে, একদম ফ্রেশ জুস। এখন রাত্রের খাবার খাবো, তাই আমি আন্ডা ফ্রাই করে নিচ্ছি। ডিমের কুসুমটাকে নিয়ে আমি একটু খেলাধুলা করে নিচ্ছি। এই ডিমের কুসুমটা একদম ভাঙছিল না, আমি ভালো করে ওকে নাড়াচাড়া করে নিলাম। আমাদের জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে ভাজা করে নিলাম, কিন্তু আরিয়ান পেঁয়াজ ছাড়া খাবে, আরিয়ান পেঁয়াজ খেতে পছন্দ করে না, তাই আরিয়ানের জন্য আমি অমলেট বানিয়ে নিব। এই খাবারটা বাচ্চাদের অনেক প্রিয় একটা খাবার, আলু ভাজা, ডিম ভাজা, এইটা দিয়ে বাচ্চারা অনেক হ্যাপি। রাত বাজে 9টা আর এখন আমি ঘুমাতে যাব। ঘুমাতে যাওয়ার আগে আমি একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেল লাগালে আমার মনে হয় স্কিনটা একদম সফট রাখে। এখন চলে আসছে আরিয়ান, আমাকে
অ্যালোভেরা জেল লাগানো দেখে আরিয়ান বলছে কি লাগাচ্ছ মা। তাই আমি ওকে অ্যালোভেরা জেল না দিয়ে ওর বেবি ক্রিম দিয়ে দিলাম। ও লাগিয়ে নিচ্ছে হাতে, আমি যেভাবে লাগিয়েছিলাম ও ওভাবে লাগিয়ে নিচ্ছে। আরিয়ান বলছে ও চুল আশ্রাবে। আরিয়ান এত দুষ্টামি করছিল যে আমাকে ঘুমাতে যেতে দিচ্ছিল না, ও চুল আশ্রাবে বলছে। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডং করছে। বাচ্চারা এইভাবে করলে অনেক ভালো লাগে, তাই না? আজকের জন্য এতটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।